আজ দুপুরে হঠাৎ করে বাড়িতে নিয়ে এলাম এই নতুন সদস্যকে পাশের বাড়ির এক দাদার কাছ থেকে। এর মাকে নাকি কেউ বিষ দিয়ে মেরে দিয়েছে, তাই ওই দাদা এর দুটো ছানাকে তুলে নিয়ে এসেছিল ওর বাড়িতে। একটা নিয়ে গেছে একজন ছেলে, আর আমি নিয়েছি এইটাকে। কুকুর বেড়াল এরা নাকি বাড়ির নেগেটিভ এনার্জি দূর করে, তাই অনেক দিন আগে থেকে ইচ্ছে ছিল একটা বাড়িতে এনে রাখার, কিন্তু বাড়িতে ছোট বাচ্চার কথা ভেবে নিয়ে আসিনি এতদিন। কিন্তু এই বাচ্চাটা যখন শুনলাম যে মা হারা, তাই কেমন একটা মায়া পড়ে গেল এর প্রতি, তাই বাড়িতে নিয়েই চলে এলাম আজকে। নিয়ে এসে ভালো করে ডেটল সাবান দিয়ে ছোটু আর শাশুড়ি মিলে তাকে চান করিয়ে দিয়েছে দেখুন। যদিও আমাদের ব্যবহার করা সাবানগুলো ওদের জন্য ক্ষতিকারক, কারণ ওদের হয়তো লোমটোম উঠে যেতে পারে, কিন্তু যেহেতু আজকের নেই তাই ওইটা দিয়েই ধুয়ে দিয়েছে। পরে ওর জন্য একটা বডি ওয়াশ এনে দেব। ছেলে ওকে পেয়ে বেশ খুশি। দেখুন দুজনেই কেমন খেলায় মতো, সে তাকে পেছনে পেছনে ছোটাচ্ছে আর ও ছুটছে। তবে আপনাদের বাড়ির যাদের আগে থেকেই কুকুর আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাড়িতে ছোট বাচ্চা থাকলে এদের প্রতি কী কী সাবধানতা অবলম্বন করা উচিত। ভালো করে চান টান করিয়ে ছাদে নিয়ে গিয়ে ভালো করে রোদে ওর গাটাগুলো শুকিয়ে নিয়ে এসে খাওয়া দিতেই বাবু এখন খাওয়ায় মত্ত। তবে আমাদের না জানা ছিল না যে দুধ এদের লিভারের ক্ষতি করে, তাই এখন দিয়ে ফেলেছি দুধ ভাত, সেটাই খেয়ে নিচ্ছে। বিকেল থেকে ওকে ডিম সিদ্ধ ভাত দিয়ে খাওয়া দেব। খাওয়া হয়ে যেতে একটু এদিক ওদিক ঘোরার পরে আমি এই বক্সের ভেতরে ভরে দিয়েছিলাম ওকে, যাতে ও একটু ঘুমায়, কিন্তু ও বেটা কিছুতেই এর ভেতরে থাকবে না। তেড়ে ফুড়ে দেখুন বক্স ফেলে দিয়ে বেরিয়ে চলে এসেছে। সারাক্ষণ যাকেই দেখছে তারই পায়ের কাছে ঘুরঘুর করছে। আমি যেই ছেলেকে নিয়ে বিছানায় উঠে পড়েছি ঘুম পাড়াবো বলে, ওর অমনি কি কান্না, ওকেও নাকি বিছানায় তুলতে হবে। যখনই না তুলেছি অমনি আমার বিছানার পাশে রাখা পা পোস্টায় কামড় দিতে শুরু করেছে। টেনে হিঁচড়ে সেটাকে কত না ছেঁড়ার চেষ্টা। আপনি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাড়িতে এদেরকে কিভাবে রাখবো আর কিভাবে ভালো অভ্যেসগুলো শেখাবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর ফলো করে আমার পাশে থাকবেন। একটু বাদে ছেলেকে ঘুম পাড়িয়ে উঠে দেখি যে এখনও বাবু সেটা ছেঁড়ার চেষ্টাতেই আছে। তাড়িয়ে দিতে কিছুক্ষণ আর দেখতে পাইনি, বারান্দায় বেরিয়ে এসেছিল। তারপর আর কোনো সাড়া শব্দ না পেয়ে উঠে এসে দেখি কোথায় ঘুম আসে দেখুন, শাশুড়ি উপরে দোলনায় আর সে বেটা নিচে। ও ওইভাবে ঘুমাতে থাকুক আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আজ তাহলে রাখি, নমস্কার।